ভাবলাম মসজিদের নিরাপদের জায়গা, আপনি মসজিদে যাবেন, কিন্তু মসজিদে আল্লাহর নামে ভিক্ষা চায়। নবীজির শিক্ষা করোনা ভিক্ষা। আপনি গাঞ্জার আসরেও যাবেন না, আপনি মদের আসরেও যাবেন না, আপনি মসজিদে ভিক্ষা চায় নবীজির শিক্ষা কইরা আপনি যাবেন কই? আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়। মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মন্দির মসজিদে যেতে বলো না আমায়। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি, ভালোবাসা তুমি ভালোবাসা কভু নয় অপরা, তাই নিয়ে গো কেন প্রতিভা? ভালোবাসা কভু নয় অপরা, কেন প্রতিভা, কেন প্রতিভা? বলবো না গো আর কোনো ভালোবাসো তুমি মোর ও প্রিয়, ভালোবাসা তুমি ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই আনালগা জ্বলে 12 মাস। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই জ্বলে 12 মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে বলবো না গো আর কোনো ভালোবাসো তুমি ও প্রিয়, ভালোবাসো তুমি।
মিউজিকের সাথে একটু বোনাস দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি উঠতে উঠতে মিউজিকটা চলছিল তো একটু কাজে খাটাই দিলাম। ঠিক আছে, গানটাও গাইতাম না, একটু কষ্ট নিয়ে গাইছি। সে কষ্টটা হচ্ছে আজকে আমি শাপলা এই পর্যন্ত দাঁড়াইছি, এটার অনেক অবদান আমার হবিল ভাইয়ের রয়ে গেছে, অনেক অবদান তার মিউজিশিয়ান এবং হবিল ভাইয়ের আমার প্রতি রয়ে গেছে। এই জন্য একটু মনের দুঃখে বললাম, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মরে মরে। বলবেন ভালোবাসার কমতি হইল কোথায়? অন্যান্য দিন কইতো আমার বোন শাপলা সরকার, আজকে ডাইরেক্ট কইতাছে শাপলা সরকার, মানে বোনের আর জায়গা আমার নাই নাই। তাহলে এটা আমার মনে একটা দুঃখ না? হ্যাঁ, দুঃখ নিয়ে দাঁড়াইয়া গানটা আমি গাইলাম। ভাই আমি আর বলবো না ভালোবাসো তুমি মরে, কিন্তু আমি অবশ্যই ভালো বাসবো, বাসি, যতদিন বেঁচে আছি এই বাসার মধ্যেই থাকবো। তবে আমার ভাই মান্নান ভাই ওরফে ডিপজল ভাই, নাম আসছিল মান্নান, ডাকি ডিপজল কইয়া, আজকে টাইটেল আবার আরেকটা দিছে হবিল ভাই, একেবারে মার্কা মারা টাইটেল। টাইটেলটা দিয়া বন্ধনা গান করছে নিখিল বিশ্বের প্রতিপালক রাব্বুল আলামিন তোমারই অধীন। এখন ডিপজল ভাই বলতেছে যেহেতু পালা নাই আপনারা কিছু বলবেন, এই কথাটা না কইলেও আমি কিছু কইতাম, কারণ অন্যান্য দিন গান করি, গানের পরে বন্ধনার পরে কোনোদিন এই গান শুনি নাই। মসজিদে দিচ্ছে আজান, সামনেই মদের দোকান, মন করে আনচান, কি যে করি বিবেকপুরে লাগছে মারামারি। এই গানটা আমি বন্ধনার পরে কখনো শুনি নাই, আজকেই প্রথম শুনলাম। তো যেহেতু বিবেকপুরে মারামারি লাগছে, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, তাহলে এই বিবেকের কাছে একটু জানার দরকার না হবিল ভাইয়ের বিবেকটা কেমন? যেমন সব মসজিদে দিচ্ছে আজান, তার মানে কি বোঝা যাইতেছে? মসজিদটা ইবাদতের জায়গা, শরীয়ত মতে এটা ইবাদতের জায়গা। আজান দিলে আজানের শব্দটা কর্ণে শোনার সঙ্গে সঙ্গে আপনি যে কর্মটাই করেন, কর্মটা শেষ করে তাড়াতাড়ি শেষ করে ওযু করে আপনি নামাজ পড়তে যাবেন। একটি গজল আছে না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বুঝা যাইতেছে এই জায়গাটা একটা ইবাদতের জায়গা, মসজিদ। আচ্ছা এটা বুঝলাম, জানতে চাইছিলাম, মনে মনে কইলাম যে তাহলে ওনার কাছে একটু জিগাইতে চাই যে আপনি মসজিদে যাইবেন না মদের দোকানে যাইবেন, আপনার বিবেকে কি কর? এটা মনে মনে নিচে বয়ে থেকে চিন্তা ধারণা করলাম, প্রশ্ন এটা করব, কিন্তু মদের দোকানে তো যাবেনই না, এটা নাই করবেন, মসজিদের কথাই বলবেন, এটা আমার জানা ছিল। কিন্তু মসজিদের কথা কইয়াও আপনি মসজিদের কথার মধ্যে বললেন যে মসজিদে আল্লাহর নামে সাহায্য চায়, নবীজির শিক্ষা করো না ভিক্ষা। এর মানে বোঝা যাইতেছে মসজিদটাও নিরাপদ আপনার জন্য না। আবার বলবেন তুমি আমারে কও কে, গাঞ্জার তারে কও, হেরে তোর পাবো না, আপনি গাইছেন আপনারই কোন লাগবে।
ভাবলাম মসজিদটা নিরাপদের জায়গা, আপনি মসজিদে যাবেন, কিন্তু মসজিদে আল্লাহর নামে ভিক্ষা চায়। নবীজির শিক্ষা করোনা ভিক্ষা। আপনি গাঞ্জার আসরেও যাবেন না, আপনি মদের আসরেও যাবেন না, আপনি মসজিদে ভিক্ষা চায় নবীজির শিক্ষা কইরা আপনি যাবেন কই? আমার কথা কি বোঝা যায়? এই কথাগুলো কিন্তু আপনার গানের মধ্যে ছিল। কয়েকটা কথা, কয়েকটা পয়েন্ট, মসজিদ, গাঞ্জা, মদ, শিক্ষা, করোনা ভিক্ষা, আজান, নামাজ, এইগুলো আপনার কোনোটাই পছন্দ না, তাহলে আপনি করবেন কি আমার একটু জানার দরকার। আপনি কি করতে চান একটু বলবেন। আচ্ছা, এই একটা পয়েন্ট রেখে গেলাম, এটা আপনার গানের থেকে আপনার কাছে রয়ে গেছে। আমি আর কিছু না বলতে চাই। তুই গানের পৃষ্ঠে তো গান রাখা দরকার নাকি? পালা যদিও দেয় না, মাল জোড়া পালা, কিন্তু মালে মালে জোড়া গাইতে হবে। সেখান থেকে গানের পৃষ্ঠে আমি একটা গান করছি, দেখেন মনে যদি না চাই সেখানে যাওয়া উচিত না। সাধক গানে কি বললেন? তুমি জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর পূজা হবে, জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই হবিল ভাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু পূজা হবে, জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু পূজা হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগবে আনন্দ, তারাই বুকে জড়িয়ে ধরে বলা, এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ রে। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগবে আনন্দ, তারা বুকে জড়িয়ে ধরে বলা, এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ। এটা প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গো বিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গো বিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ, তাতেই পরাণ জুড়াইবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন।
প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন। প্রাণ পল্লব গোবিন্দ জনে দিও প্রেমের আলিঙ্গন, দিও প্রেমের আলিঙ্গন গো। আরে প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন। প্রাণ পল্লব গোবিন্দ জনে দিও প্রেমের আলিঙ্গন গো, দিও প্রেমের আলিঙ্গন। দিয়ে তার সব চাইতে যা মিঠা লাগে সপে দাও গো বিন্দ ভোজে। সব চাইতে যা মিঠা লাগে সপে দাও গো বিন্দ ভোজে। উথলিবে বসে থাকো অনুরাগে, বসে থাকো বসে থাকো অনুরাগে, নিশ্চয় একদিন দেখা দিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু পূজা হবে, জানো না রে ও ভ্রান্ত মন। তোমার সব চাইতে যার গোপন পিড়ি, যার সাথে দান প্রদান, ওই প্রতিমা পূজা দিতে লাগে না ধর্মের বিধান, লাগে না ধর্মের বিধান গো। আমি গানে কি বলেছি, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। দেখবেন আপনি যারে ভালোবাসেন ওই মানুষটা ছাড়া আর সব মানুষ আপনার কাছে ভালো দেখা যায় না। ভালোবাসার মানুষটা এমনিই ভালো লাগে, তাই না? যার সাথে যার ভাব তার একটু দেখলেও লাভ। তো আগে ভালোবাসতে হবে, ভালোবাসার জায়গাটা করতে হবে। সাধক কি বললেন, সবচেয়ে যার গোপন পীড়িত তার সাথে আদান প্রদান, ওই প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের বিধান। প্রেম এমন একটা জিনিস, এই প্রেমের মধ্যে কোনো দলিল চলে না। প্রেম ঊর্ধ্ব জগতের একটা জিনিস। তাহলে এইখানে আপনি কোথায় যাবেন, কি থাকবেন, আপনার বিবেক এই কাজ করতেছে না। এই কথাটার সংবিধান একেবারেই সাধক এই কথাটার মধ্যে বললেন। তারপরে আপনার নিজ দায়িত্ব থেকে আপনি কতটুকু বলবেন সেটা আপনার দায়িত্ব। সবচেয়ে যার গোপন পীড়িত, যার সদয় দান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের বিধান, লাগে না ধর্মের বিধান। সবচেয়ে যার গোপন পীড়িত, যার সদয় দান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের বিধান, লাগবে না ধর্মের বিধান। তোমার পঞ্চ রস একত্র করা নবরস হারিতে ভরা, পঞ্চরস একত্র করা প্রেম রস হারিতে ভরা। রাধা বল্লভে কয়
হবে জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার সনে নাই প্রেম প্রীতি, যার সনে নাই, যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন। কিসে গুরু পূজা হবে জানো না রে ও ভ্রান্ত মন। কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। হ্যালো, সব কিছু নিয়ে গেলে ও তুই যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সবই তুমি নিলে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সবই তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে, যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। রাক্রে হঞ্জিরা কয় বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মুরে বাজিস না, আমারও কোয়ার কিছু নাই। এই কারণে সে যখন কথা বলতেছিল আর গান গাইতেছিল, এই মুহূর্তে আমার কোনো কিছু বলার ছিল না। এই কারণে হেরাও যেহেতু মিউজিকটা বাজাইছে, আমিও একটু গাইলাম লগে লগে, মানে এটার রিংটোন। শাপলা কয় যে আমি তারে বোন বলি নাই, ছোট বোন বলি নাই, আমারে দূরে রাখছে। আচ্ছা আমি স্টেজে বলি না, এটা ঠিক আছে, কিন্তু স্টেজে আসার আগেই কিন্তু এটা সমাধান করে দিয়েছি। তোমার পেজটা তুমি একটু লক্ষ্য করে দেখো, আরেকজনের মোবাইল দিয়ে দেয়া। কতক্ষণ আগে একটা রিল পাইছেন না, কতক্ষণ আগে কিন্তু তার মোবাইলে একটা রিল পাইছেন, আমার মোবাইলেও কিন্তু একটা রিল পাইছে। যারা ফলোয়ার ফ্রেন্ড আছেন, এখানে কিন্তু তোমারে ঠিক এই বলছি যে এই আমার ছোট বোন শাপলা সরকার, আপনারা বাউল শাপলা সরকার পেজটা ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এই কথাটা কিন্তু আমি আগেই বলছি। তবে এরপরে গান গাইলাম, মসজিদে দিচ্ছে আজান, সামনে মোদের দোকান, মন করে আনছান কি যে করি, বিবেকপুরে লাগছে মাজা মারামারি। এখন গান গাইলাম, গান গাইও দেখা যায় বিপদ। কম মসজিদটাও নিরাপদ না,
হ্যালো, একটু গিন্ডে কম হবে। মসজিদটাও নিরাপদ না, তাহলে কোন জায়গায় আপনি যাবেন? আচ্ছা, তুমি কি আমার ফিটনা খাওয়ানোর ব্যবস্থা না? এমনি যে ভাই উসুল্লে রইছে, পরে আমি সত্য কথাটি কইতাম, পরে আমারে আন্দাজে ইন্দে যাওয়ার সময় দিতে পারি। তবে যাই হোক, আমার গায়ে আমি কোনো দোষ রাখতাম না। রশিদ সরকারের গানে বলছে, কুলবিন মুমিন আরশে আল্লাহ, এইটাই হয় তার ঠিকানা, মসজিদ করে আল্লাহ থাকে না। গানটা শুনছেন না আপনারা ভাই সকল? শুনছেন আপনারা? এটা কিন্তু আমি কইছি না, যে বেটা মরিয়া যায় বেটা রেখেছি কোপরের ভিতরে, কেলে কে কইছে। এরপর লালন সাইজি, এখন আমি যাই কোন জায়গায়, এখন আমি যাই যে কোন জায়গায় তুমি আমার প্রশ্ন করছো, ঠিক আছে শাপলা, এখন আমি যদি জবাব দিই তুমি ভরিয়া যাইবা গাপলার মধ্যে, ভরিয়া যাইবা একলা, সাথে কেউ থাকতো না। রাগ বাজাইস না, সুযোগ যেহেতু আইছি কইয়া দিই। আমি কোন জায়গায় যাই, তুমি আমার যে প্রশ্ন করছে এই প্রশ্নের উত্তর তোমার যারা হ্যান্ডস পার্টি আছে হেরাই আমারে দিয়া দিছে, আমি অনুমানে বুঝা নিছি। একটা গান বাজিছে না, আমি মন মন্দিরে পূজা দেব, আমি মন মন্দিরে পূজা দেব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম সেবং অনন্তম। আমি মন মন্দিরে পূজা দেব, পর্ব নামাজ দিল কাবায়। মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, মন্দির মসজিদে যেতে বলো না আমায়। কি গানটাকে? এটা আমার লেখা, এটা লালন সাইজির লেখা। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম সেবং অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব নামাজ দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়। এটা আমি কইছি। তাহলে আমি একজনের লেখা গান গাইছি, মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান, মন করে আনচান কি যে করি, বিবেকপুরে লাগছে মারামারি, আমার ওপরটা কোন রইল। কি গো শুনো, তুমি তো আমার ছোট বোন, আগে মানুষের রাগে কথা কইতাম, ওনার রাগে কই না, ওনা আইসা আইসা কই। শুনো, কালি সেটা খুঁজছি না, সেটা খুঁজবা সমস্যা। সালুনে যে সাইল সালে, সালুন তো আপনারা চিনেনি, সালুনে শুয়ে রে কয়, এই তোরে তো কোনো কাম হইতো না, তোর মধ্যে সেদা। শুয়ে মনে মনে কয় যে, হায় রে আমার মধ্যে একটা সেদা, আর তুই গায়ে গায়ে ফিরতাছস, তোর মধ্যে যে লক্ষ লক্ষ সেদা হইয়া রইছে, এটার নামে কোনো ভাত্তা নাই। শাপলা, তুমি আমার ছোট বোনের জায়গা তাও সেদা খুঁজছো না, সেদা একটা সেদা খুঁজবা তোমার, কিন্তু আমি লাখ লাখ সেদা দেয় আম। কিন্তু এখন রজ্জব মাতাল কবি রাজ্জাক দেওয়ানের গানে বলছে, ছন্দটা আরেকটু কম, ভোকালটা। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের গানে বলছে, মসজিদ করে আল্লাহ থাকে না, কলুবিল মুমিন আরশে আল্লাহ, এইটাই হয় তার ঠিকানা, মসজিদ করে আল্লাহ থাকে না। মসজিদ করে কি হয়? ওয়াকিমুস সালাত ওয়াকিমুজ যাকাত। মসজিদ করে, সালাত শব্দের অর্থ হইল নামাজ। মসজিদ ঘর এটা হইল আল্লাহর একটা ইবাদতের একটা স্থান। কিন্তু এইখানে বলছে কি মসজিদ করে আল্লাহ। আচ্ছা, এখন নামাজ তো মানুষ মসজিদেও পড়তাছে,
মসজিদ ছাড়াও তো পড়তাছে কি গো ভাই সকল আমনেরার আমরার মা বোনরা কি বাড়িতে নামাজ পড়ে না তাই নামাজ বিছাইয়া এই করলে কাঠের মধ্যে নাইলে এই নিচে পাক্কার মধ্যে কিংবা মাটির মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তাছে না এখন এরকম উল্লেখ আছে যে নামাজে মুমিনের মেরাজ মেরাজ শব্দের অর্থ হইল সাক্ষাৎ মেরাজ শব্দের অর্থ হইল সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎও বটে রাসূলের সাক্ষাৎও বটে এখন নামাজ তো মানুষ মসজিদের যারা পড়তাছে যদি পড়ার মতো যদি পড়ে তাহলে এখানে আল্লাহর দিদার পাইতাছে আল্লাহ এবং রাসূলের দিদার পাইতাছে আর যারা মসজিদ ঘর সারা যারা পড়তেছে তারা ভাইতো না আল্লাহর দিদার আল্লাহ এবং রাসূলের দিদার এরকম কোন দলিলে উল্লেখ আছে এরকম কোন দলিলে হাদিস কোরআন তাফসীর এরকম কোন উল্লেখ নাই মসজিদে যারা পড়ে পড়ার মতো যদি পড়ে এই যে নামাজে মুমিনের মেরাজ সালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় সেই নামাজের বেনা বিশ্বাসীদের দেখাশোনা লালন কয় এই ভুবনে সহজ মানুষ ভরে আপনারে মন দিব্য কেনে আত্মশুদ্ধি দিল জিন্দা হুজুরে কালব এই দিল কা বাড়ারে এই দিলটারে যে স্বয়ং সম্পূর্ণ করতে পারছে তার জন্যই নামাজ আর সেই ব্যক্তি নামাজ পড়লেই নামাজে হয় মুমিনের মেরাজ শেষ করলাম এখন আচ্ছা তোমারে তো আর আমি এমনি কিছু জিগাইতাম পারি না একটা গান গাইছো কি যার সাথে যার প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অগ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে কি গো গানটা গাইছে না এটা তোমার গানের মধ্যে একটা জিনিস আমি খুঁজে ভাই আলছি তুমি একটু বলবা সেই সব গোপন প্রীতি যার সাথে গোপন প্রীতি তার সাথে আদান প্রদান আমি একটু জানতে চাই গোপন প্রীতিটা কার লগে হয় আর এই যে আদান প্রদানটা যে হয় এটা কি জিনিসটা এটা করে পাবলিকের সামনে তুমি একটু দেখায়া দিবা এই জিনিসটা এটা কি আঙ্গুর না আপেল না বেদানা না কি বস্তু আর নাইলে তুমি এই কথাটা কে লেগে কইলা যেহেতু সাধন তত্ত্বের একটা গান গাইছে অনেকদিন যাবত আমি কিন্তু সাধন গান কিন্তু তোমার মুখ থেকে কিন্তু আমি শুনি না তো আজকে যেহেতু তুমি নিজে ইচ্ছাকৃত ভাবে গাইছো এই যে মসজিদে দিচ্ছে আজান সামনে মদের দোকান মন করে আনসান কি যে করি মদের বললে দেও যাই না গাঞ্জার বললে দেও যাই না এটা এলো বিবেকপুরে লাগছে মারামারি মানে এই বিবেকটা হইলো মন এই বিবেকটা হইলো মন আর মসজিদ মানে তোমার এই দেহটা যেটা এটা হইলো একটা মসজিদ এরপর মসজিদে দিচ্ছে আজান সামনে মদের দোকান কুন্ডার কইছে তোমার এবং আমার ভিতরে 6টা রিপু আছে কাম ক্রোধ লোভ মদ মায়া মোহ মস্তিষ্ক এই 6টা রিপু উল্টা পাল্টা করে এটি খালি কইছে তুই হিন্দে যা খালি কুমন্ত্রণা দেয় এই কারণে এই দেহটাকে বানাই লইছে মসজিদ আর এই যে মদের দোকান হইলে 6টা রিপু এখন তুমি যেহেতু গানটা গাইছো জানো না রে ও গান তো মন কিসের গুরুর ভজন হবে আমি তোমার হইয়াই আমি একটা গান রাখতাছি গানটা আসলে আমি জানি না বুঝিও না খালি খাই যেই লাগাতি একটা গান রাখতাছি যদি সম্ভব হয় সবকিছু তো আর বলা সম্ভব না তবে 2-3টা জিনিস যদি সম্ভব হয় তাহলে
আমার এই গানটার ভিতরে আছে, তুমি একটু জবাবটা দিয়ে দিও। গানটা গাইতাম ভাই সকল, শুনলে কিন্তু বেকল হয়ে যায় ভাই, গাইতাছি কিন্তু। ও ছেলে সবাই রে কয় মনের কথা, ওরে ছেলে সবাই রে কয়, ছেলে সবাই রে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গেলে। ও বোলা মন আমায় কয় না প্রাণ গেলে, প্রাণ গেলে, প্রাণ গেলে। তিন গর্বে আছে রে এক ছেলে, রাখ জীবনটা বড় শূন্য আইছেন, কয় করবে ছেলে তাহে সন্তান তাহে একটা করবে না, এক গর্বে তাই না। এখন লালন সাইজির গানে বলছে যে তিন গর্বে আছে রে এক ছেলে, এইটা কোনটা, এটা কোন বিষয়? একজন রেজি গাইছিলাম এই দিন যে দাদা ভাই আমি এটা জানি না, আল্লাহ রাসূল আদম এই তিনটে মিলে হয়েছে তিন গর্ব। বেশ উত্তর ভালোই। ছেলে সবাই রে কয় মনের কথা, সবাই রে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গেলে, আমায় কয় না প্রাণ গেলে, প্রাণ গেলে, প্রাণ গেলে। তিন গর্বে আছে রে এক ছেলে, তিন গর্বে আছে রে এক ছেলে। আহা মরি রে, মরি রে, কি করি রে, করি রে। তিন গর্বে আছে রে এক ছেলে, তিন গর্বে আছে রে এক ছেলে। আছে তিনজনা নারী, ছেলে পরম সুন্দরী, যেমনি মাথা তেমনি ছেলে, ছেলে হয়ে ঘটন ফকিরি। ও গোলাম আছে তিনজনা নারী, ছেলে পরম সুন্দরী, যেমনি মাথা তেমনি ছেলে, ছেলে হয়ে ঘটন ফকিরি। ছেলের তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ কথা রে, ছেলের তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ কথা রে। আবার তীক্ষ্ণ নয়ন মেলে, আবার তীক্ষ্ণ নয়ন মেলে, নয়ন মেলে। তিন গর্বে আছে রে এক ছেলে, তিন গর্বে আছে রে এক ছেলে।
মোটা নজর হয় ছেলে পলকে হারায় ছোট নজর হলে ভাইরে তারাই দেখতে পায় ও যার মোটা নজর হয় ছেলে পলকে হারায় ছোট নজর হলে ভাইরে তারাই দেখতে পায় আবার বিনা বীজের ছেলে পয়দারে বিনা বীজের ছেলে পয়দারে আবার বিনা বীজ বিনা ফলে আবার বিনা বীজ বিনা ফলে বিনা ফলে বিনা ফলে তিন গর্বে আছে রে তিন গর্বে আছে রে ছেলে ছেলে সবাই রে কই মনের কথা আমায় কয় না প্রাণ গেলে হায় আমায় কয় না প্রাণ গেলে প্রাণ গেলে প্রাণ গেলে তিন গর্বে আছে রে ছেলে লালন শাহ ফকিরে বলে ছেলে ধর্ব ধর্ব মনে করি রে আমি আবার ভজন সাধন ছেড়ে দিয়ে আমি পড়ি ছেলের পায়রে আমি পড়ি ছেলের পায়রে আমি লালন শাহ ফকিরে বলে ছেলে ধর্ব ধর্ব মনে করি রে আমি আবার ভজন সাধন ছেড়ে দিয়ে আমি পড়ি ছেলের পায়রে আমি পড়ি ছেলের ছেলে ধর্ব ধর্ব মনে করি রে ধর্ব মনে করি রে আবার ইচ্ছা হয় করি কলে আবার ইচ্ছে হয় ইচ্ছে হয় ইচ্ছে হয় করি কলে তিন গর্বে আছে রে তিন গর্বে আছে রে আহা মরি রে কি করি রে তিন গর্বে আছে রে তিন গর্বে আছে রে তিন গর্বে আছে রে তিন গর্বে আছে